গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা খুব বেশি পড়বো না। কেন? কারণ আজকে আমাদের টপিক রয়েছে হচ্ছে রিভিশন। আমরা এত দিন ধরে, অনেক দিন ধরে কিন্তু আমরা পার্টস অফ স্পিচের ব্যাপারে পড়ে আসছি, তাই না? পার্টস অফ স্পিচ কি কি, তার মধ্যে কটা জিনিস রয়েছে, এগুলো কিন্তু সব আমরা পড়েছি, তাই না? এগুলো পড়েছি আমরা। আমাদের এইবার একটু দেখে নিতে হবে যে এইগুলো কি ছিল। আমরা কিন্তু প্রতিদিন একটা একটা টপিক নিয়ে দেখেছি, আর তোমাদের আমি বলেছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের পার্টস অফ স্পিচ হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ। ওকে, পার্টস অফ স্পিচ ছাড়া আমরা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ গঠন করতে পারবো না। ঠিক আছে? এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এইবার আজকে আমরা সেই পার্টস অফ স্পিচটার ব্যাপারে আবার গোটাটা সম্পর্কে জেনে নেব। আচ্ছা, কোনটা কোনটা আমাদের পার্টস অফ স্পিচ ছিল বলো তো? মনে আছে তোমাদের? কি কি পড়েছিলাম বলো তো আমরা পার্টস অফ স্পিচে? আমরা কিন্তু প্রতিদিন একটা একটা করে পড়েছিলাম। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, তাই না? কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সব কিন্তু আমরা এক একটা টপিক নিয়ে পড়েছিলাম। আজকে এই সব জিনিসগুলোই আমরা একবার রিভাইজ করব। ঠিক আছে? যাতে তোমাদের মনে পড়ে যায় আর একবার সবটা। তাহলে এবার আমরা একটু আমাদের প্রেজেন্টেশনটা দেখে নিই। ঠিক আছে? প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কিন্তু আবার পুরোটা সম্পর্কে জেনে নেব। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আজকের টপিক কি আমাদের তাহলে? আজকের টপিক হচ্ছে আমাদের রিভিশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের রিভিশনটা হচ্ছে আজকে আমাদের টপিক। আচ্ছা, হোয়াট আর পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ জিনিসটা কি সেটা আমরা দেখে নিই। পার্টস অফ স্পিচ টেল আস দি জব অর ফাংশন অফ আ ওয়ার্ড ইন আ সেন্টেন্স। তার মানে হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে কোনো আমাদের সেন্টেন্সে কোনো ওয়ার্ডের কি কাজ বা তার কি ফাংশন আছে, এইটা আমাদের বলে হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, যে কোনো একটা ওয়ার্ড তার কাজটা কি, সেটা কেন আছে ওই সেন্টেন্সে, বা এই সেন্টেন্সে থেকে কি করছে, ওর গুরুত্বটা কি, এইগুলো সবই আমাদের বলে হচ্ছে পার্টস অফ স্পিচ। আচ্ছা, আমাদের কটা পার্টস অফ স্পিচ ছিল ইংলিশ গ্রামারে বলো? আমি পড়াতে পড়াতে অনেকবার বলেছি তোমাদের। কটা ছিল? আটটা, তাই না? সেটাই বলেছে, দেয়ার আর 8 মেন পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে আমাদের প্রধানত আটটা পার্টস অফ স্পিচ আছে। ঠিক আছে? কি কি সেই আটটা পার্টস অফ স্পিচ? আচ্ছা, তোমরা একটু বলার চেষ্টা করো তো, দেখি পারো কিনা। সেই আটটা পার্টস অফ স্পিচ কি কি একটু বলার চেষ্টা করো তোমরা। মনে পড়ছে? আমরা কিন্তু পড়েছিলাম এগুলো, তাই না? আর আমি ক্লাসের শুরুতেও একবার বললাম, দেখে নি কি কি আটটা পার্টস অফ স্পিচ আমাদের। একটা হচ্ছে নাউন, প্রথমে নাউন, তারপর কি প্রোনাউন, তারপর হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। আটটা পার্টস অফ স্পিচ। এটাকে কিন্তু আমাদের পুরো মুখস্থ করে রাখতে হবে, একদম নখদর্পণে রাখতে হবে। ঠিক আছে? কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আটটা পার্টস অফ স্পিচ কি কি, কোনটা কি জিনিস, সেগুলো কিন্তু সব আমাদের মাথায় রাখতে হবে। নাউন রয়েছে, প্রোনাউন রয়েছে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইগুলো রয়েছে আমাদের। ওকে, আচ্ছা। তাহলে এবার আমরা দেখে নিই, আরেকবার মনে করে নিই ঝট করে কোনটা কি ছিল। প্রথমেই হচ্ছে আমাদের নাউন। বলছে আ নাউন ইজ দ্য নেম অফ আ পার্সন, প্লেস, অ্যানিমাল অর থিং। নাউনটা কি? নাউন মানে হচ্ছে কোনো জিনিসের নাম বোঝায়, তাই না? সেটা একটা মানুষের নাম হতে পারে, সেটা একটা জায়গার নাম হতে পারে, সেটা একটা অ্যানিমালের নাম হতে পারে, সেটা একটা জিনিসের নাম হতে পারে। মানে যাই হোক না কেন, নাম বোঝালেই সেটা হচ্ছে আমাদের নাউন। ওকে, নাউন হচ্ছে নাম বোঝালেই সেটা আমাদের নাউন, যে কিছু নাম হোক। এক্সাম্পলস কি রয়েছে? দ্য টিচার ইজ টিচিং, মানে শিক্ষক বা শিক্ষিকাটা কিছু শেখাচ্ছে। তাহলে শিক্ষক বা শিক্ষিকা, টিচার একজনের নাম, একটা যারা যারা পার্টিকুলারলি ওই প্রফেশনটাই থাকে তাদের নাম হচ্ছে টিচার, তাই না? যারা পার্টিকুলারলি ওই টিচিং প্রফেশনটাই থাকে, যারা টিচিং এর কাজ করে, তাদেরকে আমরা বলি হচ্ছে টিচার। তাহলে একটা কাজের নাম টিচার, তাই না? তাহলে টিচারটা হচ্ছে আমাদের নাউন। দ্য ডগ ইজ বার্কিং লাউডলি, কুকুরটা খুব জোরে জোরে চিৎকার করছে। তাহলে একটা প্রাণীর নাম কুকুর, তাই না? আমি তো যাকে তাকে কুকুর বলবো না, আমি একটা জলের বোতলকে দেখিয়ে বলবো না এটা একটা কুকুর, তাই না? একটা নির্দিষ্ট প্রাণীর নাম হচ্ছে কুকুর। তাহলে ডগটা কি? ডগটাও আমাদের নাউন। প্রিয়া ভিজিটেড দিল্লি লাস্ট ইয়ার, প্রিয়া গত বছর দিল্লি গেছিল। এখানে প্রিয়াটা কি? প্রিয়াটা একজনের নাম, আর দিল্লিটা কি? দিল্লিটা হচ্ছে একটা জায়গার নাম। তাহলে সবকটাই কিন্তু নাম বোঝাচ্ছে।
তাহলে কোনো নাম বোঝালেই সেটা আমাদের কি হবে? সেটা হবে হচ্ছে আমাদের নাউন। আচ্ছা, নাউন গেল, এবার একটু মনে করার চেষ্টা করো প্রোনাউনটা কি ছিল আমাদের। ভাবো। মনে পড়েছে না পড়েনি? বেশ, আমি বলছি। যদি মনে পড়ে তাহলে তো খুব ভালো, যদি মনে না পড়ে তাও আমি মনে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপর থেকে কিন্তু মনে রাখতে হবে, এই রিভিশনের পর থেকে। প্রোনাউন হচ্ছে আ প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন। মানে হচ্ছে একটা সেন্টেন্সে আমরা যদি বারবার নাউন ইউজ করি তাহলে কি শুনতে ভালো লাগবে? ধরো ওই সেন্টেন্সে আমরা নাউন দেখলাম প্রিয়া। তাহলে প্রিয়া লাস্ট ইয়ার দিল্লি গেছিল। প্রিয়া সেখানে গিয়ে তার দিদির বাড়িতে ছিল। প্রিয়া সেখানে অনেক মজা করেছে। প্রিয়ার বাড়ি হচ্ছে কলকাতায়। এইরকম যদি আমি বারবার বলি তাহলে কি শুনতে ভালো লাগছে? শুনতে কিন্তু একদম ভালো লাগছে না, তাই না? তো এই বারবার নাউন না ব্যবহার করে আমরা তার পরিবর্তে কি ইউজ করতে পারি? তার পরিবর্তে আমরা ইউজ করতে পারি হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, আমি বলতে পারি যে প্রিয়া গত বছর দিল্লি গেছিল, সেখানে ও তার দিদির বাড়িতে গেছিল, ওখানে অনেক মজা করেছে। ওর বাড়ি হচ্ছে কলকাতা। তাই না? এইরকম ভাবে যদি আমি বলি তাহলে কিন্তু জিনিসটা আমার অনেক বেশি শুনতে ভালো লাগছে। তো এইরকম নাউনের পরিবর্তে আমরা কি ইউজ করি? নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ইউজ করি। এখানে যেমন প্রিয়ার পরিবর্তে আমি বললাম ও, সে, তাই না, ওর বাড়ি, এরকম বললাম। এগুলোই হচ্ছে আমার সব প্রোনাউন। এক্সাম্পলস দেখো। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে আমার প্রিয় বন্ধু। তাহলে হিটা হচ্ছে এখানে প্রোনাউন। কেন? কারণ এখানে আমি কারোর একটা নাম বলতে পারতাম, তাই না? নামটা না লিখে আমি লিখেছি সে হচ্ছে আমার প্রিয় বন্ধু। ঠিক আছে, তাহলে হিটা হচ্ছে আমাদের প্রোনাউন। দে আর গোয়িং টু দ্য জু, তারা চিড়িয়াখানায় যাচ্ছে। তাহলে কারা চিড়িয়াখানায় যাচ্ছে এখানে আমি নাম লিখতে পারতাম, তাই না? যে রাম, রহিম, শ্যাম, অমিত, তাই না, ওরা সবাই মিলে চিড়িয়াখানায় যাচ্ছে, এরকম বলতে পারতাম আমি। তো ওই নামের বদলে আমি কি করলাম? নামের বদলে আমি বললাম হচ্ছে তারা চিড়িয়াখানায় যাচ্ছে। তাহলে তারাটা হচ্ছে আমাদের প্রোনাউন। উই এনজয়েড দ্য মুভি টুগেদার, আমরা মুভিটা দুজনে এনজয় করেছি, বা আমরা মুভিটা দেখে খুব মজা পেয়েছি। ওকে, উই বললাম, এখানে আমরার বদলে আমি বলতে পারতাম আমি, শ্রেয়া, তাই না, ঋষিতা, এইরকম সব বলতে পারতাম। নামের বদলে আমি কি বললাম? আমরা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। কোনো নামের পরিবর্তে যে ওয়ার্ড গুলোকে ইউজ করা হয় সেগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন। ভার্ব কি? ভার্ব শোজ অ্যাকশন, কোনো কাজ বোঝায়, কোনো কাজ বা অবস্থা বোঝায় হচ্ছে ভার্ব। হুম। দ্য চিলড্রেন আর প্লেইং, বাচ্চারা খেলা করছে ইন দ্য ফিল্ড, মাঠে। তাহলে বাচ্চারা কি করছে? না খেলা করছে। তাহলে প্লেইং, খেলাটা একটা কাজ না কাজ না? কাজ না, তাই না? কিন্তু তুমি যদি অনেকক্ষণ ধরে খেলা করো তাহলে তুমি ক্লান্ত হয়ে যাবে তো নাকি? তাহলে অবশ্যই সেখানে আমাদের এনার্জি যাচ্ছে। আর যেখানেই আমাদের এনার্জি যাবে সেটাই কিন্তু একটা কাজ। তোমরা বিজ্ঞানেও পড়েছো, তাই না? এনার্জি লাগে কাজ করতে গেলে। তাহলে যেখানেই আমাদের এনার্জিটা ক্ষয় হচ্ছে সেটাই কিন্তু একটা কাজ, তাই না? সেই জন্য দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য ফিল্ড, তাহলে প্লেইংটা হচ্ছে আমাদের ভার্ব। শি রোট আ লেটার টু হার আন্ট, সে তার আন্টকে একটা, বা সে তার কাকিমাকে একটা চিঠি লিখেছিল। তাহলে চিঠি লেখাটা একটা কাজ না কাজ না? লেখাটা একটা কাজ, তাই না? অবশ্যই কাজ। তোমরা পড়াশোনা যখন করো লিখতে বসো, লেখাটা একটা কাজ। তাহলে লেখাটা হচ্ছে আমাদের ভার্ব, রোডটা লিখেছিল হচ্ছে ভার্ব। আই এম ফিলিং হ্যাপি টুডে, আমি খুশি অনুভব করছি। এই যে ফিলিং, ফিলিংটাও কিন্তু একটা কাজ, কিছু একটা করছে তো, তাই না? অনুভব করছি, ওই জন্য ফিলিংটা হচ্ছে আমাদের একটা ভার্ব। বোঝা গেল? তারপর নেক্সট দেখি। নেক্সট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ কি পড়েছিলাম আমরা বলো তো? একটু বলার চেষ্টা করো। অ্যাডজেক্টিভ আমরা পড়েছিলাম হচ্ছে যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, মানে নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয়, যে নাউন বা প্রোনাউনটি কেমন, সেইটা বলে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। যে ধরো আমাদের নাউনকে, নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড, কোনো কিছুর নাম। তো সেই নাউনটা কেমন বা নাউনের সম্পর্কে যখন কিছু বলবে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এক্সাম্পলস গুলো দেখে নি। নাউন বা প্রোনাউনের সম্পর্কে যখন কিছু বলবে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এক্সাম্পলস দেখো। দ্য ব্লু ব্যাগ ইজ মাইন, এখানে নাউন কোনটা এই সেন্টেন্সটাই? ভাবো, ভেবে বলো, এখানে নাউন কোনটা? ব্লু ব্যাগ। ব্যাগটা কি? ব্যাগটা একটা জিনিসের নাম, তাই না? তাহলে ব্যাগটা হচ্ছে আমাদের নাউন। তাহলে আমাদের নাউনটা কেমন, ব্যাগটা কেমন, ব্যাগটা সম্পর্কে কি ডেসক্রিপশন দেওয়া রয়েছে? যে ব্যাগটা নীল, তাই না, ব্লু।
দ্য কালার অফ দ্য ব্যাগ ইজ ব্লু, ব্যাগের রংটা হচ্ছে নীল। তাহলে এই ব্যাগের সম্পর্কে এই বর্ণনাটা দেওয়া রয়েছে না নেই? অবশ্যই রয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কেন? কারণ আমরা এক্ষুনি পড়লাম অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। ওকে, তাহলে ব্যাগটাকে ডেসক্রাইব করা হচ্ছে যে কিরকম ব্যাগ, না নীল রঙের ব্যাগ। ওকে, তাই ব্লুটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপর বলেছে শি হ্যাজ আ কাইন্ড হার্ট, তার একটা খুব নরম হৃদয় আছে, খুব একটা দয়ালু হৃদয় আছে তার। তাহলে তার হৃদয়টা কেমন? হার্টটা, হাউ ইজ দ্য হার্ট? দ্য হার্ট ইজ ভেরি কাইন্ড, খুব দয়ালু হৃদয়টা। ওকে, তাহলে হার্টটা যদি আমাদের নাউন হয়, তাহলে নাউনকে ডেসক্রাইব করছে কে? কাইন্ড ওয়ার্ডটা, তাই না? কাইন্ড ওয়ার্ডটা হচ্ছে নাউনকে ডেসক্রাইব করছে যে আমাদের নাউনটা কেমন, হার্টটা কেমন, না হার্টটা কাইন্ড। হার্টটা তো ক্রুয়েলও হতে পারতো, তাই না? খুব নির্দয় হতে পারতো, কিন্তু তা কিন্তু নয়। হার্টটা বা হৃদয়টা খুব দয়ালু। তাহলে শি হ্যাজ আ কাইন্ড হার্ট। ওকে, বোঝা গেল? তাহলে কাইন্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ইট ইজ এ বিউটিফুল পেন্টিং, এটা একটা খুব সুন্দর ছবি। তাহলে এই খুব সুন্দরটা কাকে বর্ণনা করছে? পেন্টিংকে, তাই না? তাহলে পেন্টিংটা হচ্ছে আমাদের কি, নাউন না প্রোনাউন বলো? পেন্টিংটা হচ্ছে আমাদের নাউন। ওকে, তাহলে নাউনটা কেমন? না নাউনটা খুব সুন্দর। পেন্টিংটা কেমন? না দ্য পেন্টিং ইজ বিউটিফুল। ওকে, তাহলে বিউটিফুলটা কি? বিউটিফুলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে? কোথাও কি কোনো সমস্যা আছে? এতক্ষণ ধরে যেটুকুনি পড়লাম বোঝা গেল তো? মনে পড়েছে তো সবটা? আমরা কিন্তু নাউনের বিভিন্ন ভাগ সম্পর্কেও পড়েছিলাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, তাই না? প্রোনাউন সম্পর্কেও পড়েছিলাম, পজেসিভ প্রোনাউন, তাই না? এগুলো পড়েছিলাম সব, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই না? সবগুলো কিন্তু আমরা পড়েছি। এইবার এখন এই ক্লাসটা আমরা কি করছি, আমরা ছোট্ট করে সবগুলোকে একবার চোখ বুলিয়ে নিচ্ছি, যাতে তোমাদের সব জিনিসগুলো আবার মনে পড়ে যায়। ভার্ব সম্পর্কেও আমরা গভীরে গিয়ে পড়েছি, অ্যাডজেক্টিভ তো পড়েইছি। ওকে, তাহলে বোঝা গেল তো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। কোথাও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই কিন্তু বলবে। ওকে, আমরা সেটাকে বুঝিয়ে দেওয়ার বা সেই ক্লিয়ারটাকে, ডাউটটাকে ক্লিয়ার করার চেষ্টা করবো অবশ্যই। তাহলে নেক্সট দেখি, নেক্সট কি পার্টস অফ স্পিচ রয়েছে। নেক্সট রয়েছে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে? অ্যান অ্যাডভার্ব ডেসক্রাইবস আ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। আমরা এক্ষুনি দেখলাম অ্যাডজেক্টিভ কি করে। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, তাই না? আর অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্বও কিন্তু ডেসক্রাইবই করে, কিন্তু ও কিন্তু নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে না, ও করে হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। মানে কাজটা কেমন ভাবে হচ্ছে, অ্যাডজেক্টিভটা কিরকম। ধরো এই যে আগের কোয়েশ্চেনে আমার ছিল, আগের এক্সাম্পল আমার ছিল দ্য পেন্টিং, ইট ইজ আ বিউটিফুল পেন্টিং, ঠিক আছে? এটার বদলে আমি যদি লিখতাম, বা এই যে শি হ্যাজ আ কাইন্ড হার্ট, ঠিক আছে? তাহলে হার্টটা কেমন? কাইন্ড। এইটার বদলে আমার যদি এখানে লেখা থাকতো শি হ্যাজ আ ভেরি কাইন্ড হার্ট, তাহলে কতটা কাইন্ড, না ভেরি কাইন্ড। তাহলে ভেরিটা কাকে বোঝাচ্ছে, কাকে ডেসক্রাইব করছে? না কতটা কাইন্ড, অ্যাডজেক্টিভকে, তাই না? কাইন্ডটা আমাদের অ্যাডজেক্টিভ, কতটা কাইন্ড, না খুব কাইন্ড। তাহলে ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে। তাহলে ভেরিটা কি হতো? ভেরিটা হতো হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কেন? কারণ অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব ভার্বকে ডেসক্রাইব করে, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে, আর অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। মানে ভার্বটা কেমন বা অ্যাডজেক্টিভটা কেমন বা অন্য কোনো অ্যাডভার্ব কেমন, সেগুলো আমাদের বোঝাই হচ্ছে অ্যাডভার্ব। এক্সাম্পলস দেখো, হি স্পিক্স পোলাইটলি, এখানে আমাদের ভার্ব কোনটা বলো? এই যে হি স্পিক্স পোলাইটলি, এই সেন্টেন্সটাই আমাদের ভার্ব কোনটা? বলো কোনটাতে কাজ করা বোঝাচ্ছে? সে খুব নরম ভাবে কথা বলে। কথা বলাটা একটা কাজ, তাই না? তাহলে স্পিক্সটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে কেমন ভাবে কথা বলে? না পোলাইটলি, নম্র ভাবে, তাই না? তাহলে এই যে কেমন ভাবে কথা বলে, নম্র ভাবে, নম্র ভাবে, এটা কাকে ডেসক্রাইব করছে? কাকে ডেসক্রাইব করছে বলো? ওর কথা বলার ধরনটাকে, তাই না? তাহলে ওর কথা বলার ধরনটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে ভার্বকে ডেসক্রাইব করছে হচ্ছে পোলাইটলি ওয়ার্ডটা। তাহলে পোলাইটলি ওয়ার্ডটা কি? আমাদের অ্যাডভার্ব। কারণ আমরা পড়লাম অ্যাডভার্ব কাকে ডেসক্রাইব করে, ভার্বকে ডেসক্রাইব করতে পারে, বা অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করতে পারে, বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করতে পারে। দ্য ট্রেন অ্যারাইভড আর্লি টুডে, ট্রেনটা আজকে তাড়াতাড়ি চলে এসছে। তাহলে ট্রেনটা আজকে কখন এসছে? না তাড়াতাড়ি। ওকে, অ্যারাইভড ওয়েন,
আর্লি। ঠিক আছে, তাহলে এই যে কেমন ভাবে হচ্ছে, আর্লি, তাই না, কখন এসছে ডেসক্রাইব করছে আর্লিটা দিয়ে, তাহলে আর্লিটাও আমাদের কিন্তু অ্যাডভার্ব। শি স্যাং ভেরি সুইটলি, ও খুব মিষ্টি ভাবে গান করেছিল, তাহলে শি স্যাং সুইটলি। সুইটলিটা আমাদের কি, সুইটলিটা তোমাদের অ্যাডভার্বই কেন, কারণ ভার্বকে ডেসক্রাইব করছে, সে মিষ্টি ভাবে গান করেছিল, গান করাটা আমাদের কাজ, তাহলে স্যাংটা হচ্ছে আমাদের ভার্ব, স্যাংকে ডেসক্রাইব কে করছে সুইটলি। আবার কতটা মিষ্টি ভাবে না, খুব মিষ্টি ভাবে, তাহলে এই ভেরিটা আবার এই অ্যাডভার্বকেও কিন্তু ডেসক্রাইব করছে, তাহলে ভেরিটাও আমাদের একটা অ্যাডভার্ব। আমরা পড়লাম ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে, সুইটলিটা আমাদের একটা অ্যাডভার্ব, তাকে ডেসক্রাইব করছে হচ্ছে ভেরিটা। বোঝা গেল? তাহলে ভেরিটা আমাদের কি, ভেরিটাও কিন্তু আমাদের একটা অ্যাডভার্ব, সুইটলিটা তো অ্যাডভার্ব বটেই, কারণ ওটা স্যাংকে ডেসক্রাইব করছে কেমন ভাবে গান করেছিল, ভেরিটাও আমাদের একটা অ্যাডভার্ব। ওকে, এইবার আমরা দেখি প্রিপোজিশন। প্রিপোজিশন কি করে, প্রিপোজিশন শোজ রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সে দুটো ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক সেটা আমাদের বোঝাই হচ্ছে প্রিপোজিশন। আর দেখো প্রিপোজিশন ওয়ার্ডটার মধ্যে একটা পজিশন রয়েছে, তাই না, পজিশন মানে কি, পজিশন মানে হচ্ছে অবস্থান, মানে জিনিসটা কোথায় রয়েছে, তাই না, এরকম একটা প্লেসমেন্ট বা লোকেশন বা পজিশন কিন্তু বোঝায় প্রিপোজিশনের মাধ্যমে। এক্সাম্পল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, তাহলে এই যে ক্যাট আর টেবিল এই দুটোর মধ্যে কি সম্পর্ক, এই যে দুটো ওয়ার্ড আমাদের সেন্টেন্সে রয়েছে এই দুটোর মধ্যে কি সম্পর্ক, না বেড়ালটা টেবিলের নিচে রয়েছে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, আর কোথায় রয়েছে, না নিচে, তাহলে আন্ডারটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। উই ওয়াকড থ্রু দ্য ফরেস্ট, আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গেছিলাম, তাহলে কোথা দিয়ে হেঁটে গেছিলাম, আমাদের আর জঙ্গলের মধ্যে সম্পর্ক কি, না আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গেছিলাম। ওকে, তারপর কিপ দ্য গ্লাস অন দ্য শেলফ, গ্লাসটা কোথায় রাখবে, না শেলফের ওপরে। ঠিক আছে, গ্লাস আর শেলফের মধ্যে কি সম্পর্ক, না গ্লাসটা শেলফের ওপরে রাখা হবে। ওকে, তাহলে আন্ডার, থ্রু, অন এগুলো সব হচ্ছে আমাদের প্রিপোজিশন। বোঝা গেছে? এরপর আমরা দেখবো হচ্ছে কনজাংশন। কনজাংশন জিনিসটা কি, আচ্ছা প্রিপোজিশন বোঝা গেল তো, প্রিপোজিশন সম্পর্কে আমরা খুব রিসেন্টলি পড়লাম, তাই না, এইবার আমরা দেখবো কনজাংশন। কনজাংশন আমরা কদিন আগেই পড়লাম, আরেকবার মনে করিনি। কনজাংশন জয়েন্স ওয়ার্ডস, ফ্রেজেস অর সেন্টেন্সেস, কনজাংশন কি করে, ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্স কে জোড়া লাগায়। যেমন এক্সাম্পল, আই লাইক টি অ্যান্ড কফি, আমি চা পছন্দ করি এবং কফি পছন্দ করি, তাহলে আমি দুটোই পছন্দ করি, তাহলে এখানে আমাদের টি একটা ওয়ার্ড, কফি একটা ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডকে জুড়ছে কে, অ্যান্ডটা, তাই না, তাহলে অ্যান্ডটা হচ্ছে আমাদের কনজাংশন। শি ইজ টায়ার্ড বাট হ্যাপি, তার মানে ও খুব ক্লান্ত কিন্তু খুশি। আচ্ছা, কনজাংশনে আমরা পড়েছিলাম মনে আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান্ড কখন হয়, বাট কখন হয়, মনে আছে তো সেগুলো, যদি দুটো সিমিলার আইডিয়ার কথা বলে, যেমন আই লাইক টি অ্যান্ড কফি, আমি চাও পছন্দ করি কফিও পছন্দ করি, তাহলে দুটোই আমি পছন্দ করি, তাহলে এটা আমার একটা সিমিলার আইডিয়া হচ্ছে, তাই না, যদি সিমিলার আইডিয়া হয় তখন আমরা কোন কনজাংশন ইউজ করব, তখন আমরা ইউজ করবো হচ্ছে অ্যান্ড। আর যদি একদম কন্ট্রাস্টিং আইডিয়া হয়, যেমন শি ইজ টায়ার্ড বাট হ্যাপি, আমি যদি খুব ক্লান্ত হই তাহলে কি আমি খুব খুশি থাকবো, থাকবো না, জেনারেলি তাই হয় না, তাই না, কেউ ক্লান্ত হলে খুব একটা খুশি হয় না, তো ওই জন্য বলেছে শি ইজ টায়ার্ড বাট হ্যাপি। তো এইরকম যখন দুটো কন্ট্রাস্টিং আইডিয়া থাকবে তখন আমরা কোন কনজাংশনটা ইউজ করব, তখন আমরা ইউজ করব হচ্ছে বাট কনজাংশনটা, তাই না, তখন আমরা ইউজ করব বাটটা। ওকে, উই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং, আমরা বাড়িতে থেকে গেছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল, তাহলে আমরা কেন বাড়িতে থেকে গেছিলাম, না কারণ বৃষ্টি হচ্ছিল, তাহলে বিকজ দিয়ে কি বোঝায়, কোনো একটা কিছুর ফলে কিছু হলে, মানে কি কারণে হয়েছে, আমরা বাড়িতে থেকে গেছিলাম তার কারণ বৃষ্টি হচ্ছিল। ওকে, তাহলে একটা কজ আর এফেক্ট বোঝায়, যে কোনো জিনিসটা কেন হয়েছে বা কোনো জিনিসটা যে হলো তার ফলে কি হলো, তাহলে এই যে বৃষ্টি হলো তার ফলে আমরা বাড়িতে থেকে গেলাম, আর আমরা বাড়িতে থেকে গেলাম কেন, না বৃষ্টি হচ্ছিল, তো এইরকম হলে আমাদের বিকজ বা অ্যাজ হয়, বা ফরও হতে পারে, ফর, অ্যাজ, বিকজ এইগুলো হতে পারে, এই যে রেজাল্ট আর কনসিকুয়েন্স বা কজ এরকম থাকলে, কোনো একটা কারণ আর তার ফলাফল বোঝালে এরকম অ্যাজ, বিকজ, ফর আমরা ইউজ করি কনজাংশনে। মনে পড়েছে? এবার লাস্ট আমরা দেখে নিই ইন্টারজেকশন।
অ্যান ইন্টারজেকশন আমরা একদম লাস্ট ক্লাসে ইন্টারজেকশনের ব্যাপারে পড়েছি, তাই না? আশা করি সবটাই মনে আছে। তাও একবার রিভাইজ করে নিচ্ছি। অ্যান ইন্টারজেকশন এক্সপ্রেসেস সাডেন ফিলিংস অ্যান্ড ইমোশন। ইন্টারজেকশন কি করে? হঠাৎ কোনো একটা অনুভূতি বা হঠাৎ কোনো কোনো সরি হঠাৎ কোনো অনুভূতি বা আমাদের কোনো আকাঙ্ক্ষা, এইগুলোকে প্রকাশ করে, এইগুলোকে বোঝায়। আমাদের কোনো কিছু চাওয়া বা কোনো আমাদের ইমোশন, অনুভূতি, এইরকম জিনিসগুলোকে আমাদের এক্সপ্রেস করে হচ্ছে ইন্টারজেকশন। সেন্টেন্স: ওয়াও ইউ লুক অ্যামেজিং। বাহ, তোমাকে কি সুন্দর লাগছে। তাহলে এই যে বাহ ওয়ার্ডটা, এই বাহ ওয়ার্ডটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? যে ওকে খুব ভালো লাগছে, তাই না? তাহলে এই ওয়াওটা হচ্ছে আমার একটা সাডেন ফিলিং। তুমি ধরো কাউকে অনেকক্ষণ ধরে দেখছো, দেখে তোমার ভালো লাগছে, তাহলে কি তুমি এরকম বলবে বাহ কি ভালো লাগছে? এটা আমরা কখন বলি? যদি হঠাৎ করে ভালো লাগে, তাই না? ধরো তোমার কোনো ফ্রেন্ড তোমার সামনে এসছে, তাকে দেখতে খুব সুন্দর লাগছে, তুমি হট করে তাকে দেখেছো, দেখি বাহ কি সুন্দর লাগছে, তাই না? আমরা এরকম বলি জেনারেলি। তো এরকম আমরা ওয়াওটাকে ইউজ করি। ওয়াওটা হচ্ছে আমাদের একটা ইন্টারজেকশন, যেটা কি করে? যেটা হঠাৎ কোনো ফিলিং বা ইমোশনকে এক্সপ্রেস করে। ওহ নো আই লস্ট মাই কিজ। যা, আমি আমার চাবিটা হারিয়ে ফেলেছি। তাহলে এই যে যাহ ওয়ার্ডটা দিয়ে কি বোঝাচ্ছি? আমি যাহ ওয়ার্ডটা দিয়ে আমার একটা খারাপ লাগা, আমি একটা কিছু খারাপ করে ফেলেছি, সেইটা বোঝাচ্ছি। যা, আমি আমার চাবিটা হারিয়ে ফেলেছি। ওহ নোটাও হচ্ছে আমাদের একটা ইন্টারজেকশন। তারপর দেখি, হুররে উই ওয়ান দ্য ম্যাচ। হুররে, আমরা ম্যাচটা জিতে গেছি। তাহলে আমরা ম্যাচটা যে জিতে গেছি, এই কারণে আমাদের খুব আনন্দ হয়েছে, তাই না? তাহলে এই আনন্দটাকে আমরা কিভাবে বোঝাচ্ছি? এই আনন্দটাকে আমরা বোঝাচ্ছি হচ্ছে কি করে? নাই হুররে ওয়ার্ডটা দিয়ে। ওকে, এই হুররে ওয়ার্ডটা দিয়ে আমরা এই আনন্দটাকে বোঝাতে পারছি। ঠিক আছে, হুররেটা কি? হুররেটা হচ্ছে আমাদের আর একটা ইন্টারজেকশন। বোঝা গেল? আচ্ছা, বোঝা গেল তো তাহলে সবটা? কি কি পড়লাম আমরা? কি কি 8টা পার্টস অফ স্পিচ পড়লাম? একবার আমার সাথে রিভাইজ করো, বলো ঝট করে। কি কি ছিল? তোমরা বলার চেষ্টা করো, তারপর কিন্তু আমি বলবো। কি ছিল? সবার প্রথমে ছিল হচ্ছে নাউন। তারপর কি ছিল? তারপর হচ্ছে প্রোনাউন। নাউন, প্রোনাউন, তারপর হচ্ছে ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব, তারপর প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাই না? এই 8টা কিন্তু আমাদের ছিল। এগুলোকে কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আশা করি 8টা পার্টস অফ স্পিচই তোমরা বুঝতে পেরেছো। তোমরা আর কিছু নিয়ে কোনো কিছু কনফিউশন নেই তোমাদের? বা যদি থাকে তাও কনফিউশন, তাহলে অবশ্যই কিন্তু জানাবে। ওকে, এগুলো কিন্তু আমাদের বাড়িতেও অল্প অল্প পড়তে হবে। এইবার আমি একটু দেখবো যে তোমরা কত ভালো বুঝতে পেরেছো এই পার্টস অফ স্পিচটাকে। আমি কিন্তু একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করাবো, ওকে? তাতে আমি দেখবো তোমরা কত ভালোভাবে এইটা করতে পারছো। দেখি, শুরু করি আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। বলছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, মানে আমাদের খুঁজতে হবে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই দ্য নাউন দ্য ক্যাট স্লিপস। এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সের মধ্যে আমাদের নাউনটাকে খুঁজে বের করতে হবে। নাউন কোনটা বলো? তোমরা বলো, আমি কিন্তু বেশি বলবো না, তোমাদের কিন্তু উত্তর দিতে হবে। দাটা নাউন, না ক্যাটটা নাউন, না স্লিপসটা নাউন, না অনটা নাউন? অন তো এখানে নেই, তাহলে অন হবেই না, বাদ দিয়ে দিলাম। দা কি নাউন হয়? হয় না। স্লিপস মানে কি? স্লিপস মানে হচ্ছে ঘুমানো। স্লিপস তো একটা ভার্ব, তাই না? তাহলে পড়ে থাকলো কি? ক্যাট। ক্যাট কি? ক্যাট একটা প্রাণীর নাম। বেড়ালকে ক্যাট বলা হয়, তাই না? তাহলে ক্যাট একটা নাম। আর নাউন কাদের বলে? নাউন হচ্ছে এই নামকেই কিন্তু নাউন বলে, তাই না? কোনো কিছুর নাম থাকলে আমরা সেটাকে নাউন বলি। তাহলে এখানে নাউন কোনটা আমাদের? ক্যাটটা। ভেরি গুড। তারপর দেখি, আইডেন্টিফাই দ্য ভার্ব। শি কুইকলি রানস। সে খুব তাড়াতাড়ি দৌড়ায়। এখানে আমাদের ভার্ব কোনটা বলো? আমি কিন্তু রিভিশন করালাম, তাহলে তোমরাও উত্তর দেবে। ঠিক আছে, আমি কিন্তু চাইবো তোমরা জানো উত্তরটা দাও, তারপরে আমি উত্তরটা বলে দেবো। বলো এখানে ভার্ব কোনটা হবে আমাদের? শিটা কি? শিটা হচ্ছে আমাদের প্রোনাউন। কুইকলিটা কি? দৌড়াই কেমন ভাবে? না দ্রুত। তাহলে কুইকলিটা কি করছে? বলো, দৌড়ানোকে ডেসক্রাইব করছে, তাই না? দৌড়ানোটা কি? দৌড়ানোটা হচ্ছে আমাদের ভার্ব। কেন? কারণ ভার্ব কাদের বলে? অ্যাকশন বোঝালে, কোনো কাজ বোঝালে। তাহলে রানসটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে ভার্বকে ডেসক্রাইব করছে হচ্ছে কুইকলি, কেমন ভাবে দৌড়াই? না দ্রুত। তাহলে কুইকলিটা কি আমাদের? কুইকলিটা যেহেতু আমাদের রানসকে ডেসক্রাইব করছে, সেই জন্য কুইকলিটা আমাদের হবে হচ্ছে কি হবে বলো? অ্যাডভার্ব, তাই না? কারণ ভার্বকে ডেসক্রাইব করে অ্যাডভার্ব।
আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা খুঁজতে হবে। আ বিউটিফুল ফ্লাওয়ার ইজ ব্লুমিং, একটা খুব সুন্দর ফুল ফুটছে। এইখানে কোনটা হবে বলো অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ খুঁজতে গেলে আমাদের সবার প্রথমে নাউনটাকে খুঁজতে হবে, তারপর দেখতে হবে নাউনকে কে ডেসক্রাইব করছে। এখানে আমাদের নাউন কোনটা? ফুলটা নাউন তাই না, ফ্লাওয়ারটা হচ্ছে আমাদের নাউন তাই না, কারণ ফ্লাওয়ার একটা জিনিসের নাম। ফুল, তাই না, দেখতে সুন্দর হয়, পাপড়ি থাকে, সেটাকে আমরা ফুল বলি, তাহলে একটা জিনিসের নাম। তাহলে ফুলটা কেমন না সুন্দর, তাহলে ফুলটাকে ডেসক্রাইব করছে কে? বিউটিফুল। তাহলে বিউটিফুলটা কি আমাদের? বিউটিফুলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ভেরি গুড। আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব। হি সিংস লাউডলি, সে খুব জোরে জোরে গান করে। অ্যাডভার্ব খুঁজতে বলেছে, খোঁজো কোনটা অ্যাডভার্ব হবে আমাদের। কোনটা হবে বলো? লাউডলি, তাই না? ভেরি গুড। কেন হবে লাউডলি? কারণ কেমন ভাবে গান করে, সিংস মানে গান করা, এটা আমাদের ভার্ব। কেমন ভাবে গান করে না জোরে জোরে, তাহলে ভার্বকে ডেসক্রাইব করছে কে? কেমন ভাবে গান করছে না জোরে জোরে, সেজন্য লাউডলিটা আমাদের অ্যাডভার্ব। ভেরি গুড, একদম ঠিক। আইডেন্টিফাই দ্য প্রোনাউন, প্রোনাউনটা খুঁজতে হবে। দে আর হ্যাপি, এর মধ্যে থেকে প্রোনাউনটা খুঁজতে হবে। এইটা তো আমি কোনো মতেই বলবো না, তোমরা বলবে, বলো কি হবে উত্তর? দে। ভেরি গুড, একদম ঠিক। কেন? কারণ নাউনের পরিবর্তে বসেছে দে। ভেরি গুড, দেটা হচ্ছে আমাদের প্রোনাউন। আইডেন্টিফাই দ্য প্রিপোজিশন কোনটা? দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের ওপরে আছে। তাহলে বইটা কোথায় আছে? কোথায় আছে না টেবিলের ওপরে, তাই না? তাহলে প্রিপোজিশন কোনটা হবে? বই আর টেবিলের মধ্যে সম্পর্ক কি? না দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে কি হবে প্রিপোজিশন? অন। একদম ঠিক, ভেরি গুড। আশা করি তার মানে তোমরা কিন্তু পার্টস অফ স্পিচ অনেকটাই বুঝে গেছো তাই না? আইডেন্টিফাই দ্য কনজাংশন, কনজাংশন খুঁজতে হবে। এইটা কিন্তু আমি করালাম এক্ষুনি, আমাদের এক্সাম্পলে ছিল। শি লাইকস টি অ্যান্ড কফি, এখানে কনজাংশন কোনটা হবে বলো তোমরা? কোনটা হবে? অ্যান্ডটা, তাই না? ভেরি গুড। অ্যান্ডটা হচ্ছে আমাদের কনজাংশন, পড়লাম আমরা এক্ষুনি, বোঝালাম তোমাদের। ভেরি গুড। এখানে ইন্টারজেকশন কোনটা? আইডেন্টিফাই দ্য ইন্টারজেকশন, ইন্টারজেকশনটা খুঁজতে হবে। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। কোনটা হবে বলো ইন্টারজেকশন? এক্ষুনি করলাম আমরা। বাহ কি সুন্দর, বা বাহ এটা কি সুন্দর, তাই না? কোনটা হবে আমাদের? বাহটা। ওয়াওটা। ভেরি গুড, ওয়াও হচ্ছে আমাদের একটা ইন্টারজেকশন। অ্যাবসলিউটলি কারেক্ট। আইডেন্টিফাই দ্য নাউন, দ্য ডগ বার্কস লাউডলি, এইটাও কিন্তু আমরা এক্সাম্পলে করেছি, একদম নাউনের এক্সাম্পলেই ছিল। কোনটা ছিল আমাদের নাউন? দ্য ক্যাট স্লিপস এ, যদি ক্যাটটা আমাদের নাউন হয়, এখানে কোনটা হবে? ডগটা। ভেরি গুড, একদম ঠিক। খুব ভালো বুঝতে পেরেছো মনে হচ্ছে পার্টস অফ স্পিচ। আইডেন্টিফাই দ্য ভার্ব, ভার্ব খুঁজতে হবে। বার্ডস ফ্লাই হাই, পাখিরা অনেক ওপর দিয়ে ওড়ে। তার মানে এখানে কাজ কোনটা? ভার্ব মানে তো কাজ, কাজ কোনটা? ওড়াটা একটা কাজ তাই না, তাহলে ভার্ব কোনটা হবে? ফ্লাইটা। ভেরি গুড, একদম ঠিক। আমাদের 10টা কোয়েশ্চেনই হয়ে গেছে, 10টার মধ্যে কিন্তু 10টাই ঠিক উত্তর তোমরা দিয়েছো। এইবার আমরা একটু আনসার্স গুলো দেখে নিই। এই যে এইগুলো হচ্ছে আমাদের আনসার্স, সব উত্তর কিন্তু তোমরা একদম ঠিক দিয়েছো। ওকে, তাহলে আশা করি তোমরা পার্টস অফ স্পিচ পুরোটাই বুঝতে পারলে। বুঝতে আগেই পেরেছিলে, আরেকবার মনে পড়ে গেল সবটা, তাই না? বেশ, তাহলে অনেক অনেক ধন্যবাদ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার কিন্তু নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।